হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকের ভিডিওতে যে স্টকগুলো তোমাদেরকে আমি বলেছিলাম লার্নিং পারপাসে, যে এইসব স্টকগুলো তোমরা আজকে দেখতে পারো। অর্থাৎ 16ই মে তোমরা কিন্তু এই স্টকগুলো দেখতে পারো যে এগুলোতে একটা এন্ট্রি সুইং ট্রেডিং এর জন্য একটা অপরচুনিটি রয়েছে। তো সেসব স্টকগুলো আজকে আমরা দেখে নেব যে সেই স্টকগুলো কোনটাতে কতটা প্রফিট আছি আমরা আর কতটা লসে আছি। ওকে, তো প্রথম যেটা দিয়েছিলাম সেটা হলো এই স্টকটা। ঠিক আছে, এই স্টকটা দেখো তোমার, আমরা যদি দেখি 1:2 হিসাবে যদি আমরা এই করি, তাহলে দেখো যে আমাদের প্রফিট কতটা আসছে। আমরা এটা বলেছিলাম এই ধরনের স্টকে এর লোটা আমরা নেব। ঠিক আছে, তাহলে 1:2 যদি আমরা রিস্ক টু রিওয়ার্ড রাখি এখানে, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি এতটা হলো। ঠিক আছে, 1148। ঠিক আছে, তার মধ্যে দেখো মোটামুটি আজকে আমাদের কতটা প্রফিট দিয়েছে এটা যদি দেখি আমরা, এখানে আমরা যদি এন্ট্রি করেছি তাহলে এখান থেকে আজকে যতটা দিয়েছিল, ফার্স্ট যেটা দিয়েছিল সেটা 1.86%, তারপরে শেষ হয়েছে কোথায় 90, মানে 0.90%। ঠিক আছে, আজকে এটা ক্লোজিং দিয়েছে, তাহলে এটা তো আমরা কিন্তু অলরেডি প্রফিটে আছি। ঠিক আছে, 2 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে সারদা মোটর। এই স্টকটা দেখো, এটা দেখো আমাদের ট্রেড কিন্তু আসেনি, কারণ হচ্ছে এর উপরে কিন্তু এটা যায়নি, এখান থেকে নিচেই রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা। দেখো একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এই যে এর উপরে কিন্তু আমাদের যায়নি, আমাদের এইখান এইটা ক্রস করতে তবেই কিন্তু আমরা এন্ট্রি নিতাম, সুতরাং এটা তো আমাদের ট্রেড হয়নি। এরপরে যেটা স্টকটা দেখবো, ক্যাপ্টেন পয়েন্ট, এটাতে কিন্তু আমাদের ট্রেড হয়েছিল। ঠিক আছে, দেখো এটা তো আমাদের কিন্তু ট্রেড অলরেডি আমরা কিন্তু নিয়ে রেখেছি এখানে, কিন্তু এখানে দেখো এখন স্টপ লস কিন্তু হিট করেনি, সুতরাং আমরা আজকে এখানে ওয়েট করব। ওকে, এরপরে দেখবো যেটা জোন্স, এই স্টকটাতে দেখো, তাহলে একটাতে আমরা কত প্রফিট পেয়েছি ওটাতে সেটা আমরা লিখে নেব, 0.990%। আর একটাতে ট্রেড হয়নি আর একটাতে আমাদের হয়নি, এটাতে যেমন আমাদের ট্রেড হয়নি, বাদ দাও। সিমেন্স, পরবর্তীটাতে দেখবো, এটাতে আমাদের ট্রেড হয়েছে। ঠিক আছে, এটা আমাদের ট্রেড আমরা নিয়েছি কোথায়, এখানে নেব। তাহলে এখান থেকে আমাদের এটা যে পার্সেন্টেজ দেখি আজকের 1.88%। আজকে কিন্তু এটা গিয়েছিল দেখো অলরেডি কত পার্সেন্ট না, প্রায় 3%। ঠিক আছে, আর একটা জিনিস দেখো এখানে, দেখো রিস্ক টু রিওয়ার্ড যদি আমরা দেখি এখানে, তাহলে দেখো কতটা বেশি দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখান থেকে যে পার্সেন্টেজটা আজকে নেব, তাহলে 1.88%, 1.88% হলো প্লাস। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এলটিআইএম। এলটিআইএম দেখো সেভাবে বাড়েনি, কেন এলটি আমাদের এখানে অলরেডি কিন্তু এন্ট্রি হয়ে আছে, এখন ধীরে ধীরে উপরে যাচ্ছে এটা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটাতে পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায়, তাহলে সেরম কিন্তু এখনো আজকের দিনে সেটা বাড়েনি সেরম কিছু, খুব সামান্য বেড়েছে একটু, ওই 0 পয়েন্টে। তো ছেড়ে দাও, এটা আমাদের হোল্ডিং এ আছে এখনো। ওকে, এরপরে যেটা দেখবো জিলেট, আজকের ফায়ার স্টক, মানে প্রত্যেকদিন একটা স্টক কিন্তু আমাদের খুব ভালো চলছে এবং সেটা খুব ভালো প্রফিটও দিচ্ছে। দেখো জিলেট মোটামুটি 4.75% পর্যন্ত কিন্তু গিয়েছে। ঠিক আছে, তারপর আজকে ক্লোজিং কোথায় দিয়েছে না, কত পার্সেন্টে,
যদি দেখা যায় তাহলে 4%, কে তাহলে +4%, আর আইসিআর মার্চেন্ট। দেখো এটাও কিন্তু খুব ভালো গিয়েছিল, দেখো কতটা, প্রায় 1.5% মতো, ঠিক আছে, কিন্তু ক্লোজিং দিয়েছে কোথায়, একদম সামান্য 0.19, ঠিক আছে। তাহলে আজকে আমরা যদি এই স্টক গুলোতে সবগুলোতেই টাকা লাগিয়েছি, তাহলে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো এসএল কিন্তু আজকে হিট হয়নি। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর দুটো তার মধ্যে হয়নি, সাতটা আটটার মধ্যে দুটো তো হয়নি, ছটা স্টক আমরা টাকা লাগিয়েছি, ঠিক আছে। তা ছটা স্টকে টাকা লাগিয়ে আজকে আমাদের বাকি দুটোতে আমরা প্রফিট করেছি, তিনটেতে প্রফিট করেছি এখনো পর্যন্ত, আর তিনটে কিন্তু আমাদের কোনো কি আছে, হোল্ডিং এ আছি, কারণ না প্রফিট না লস, ঠিক আছে। তাহলে ছটা স্টককে আমরা ডিভাইডেড 6 যদি করি, তাহলে 1.13%, ঠিক আছে। তাহলে 1.13% কিন্তু আমাদের আজকে প্রফিট এলো, ঠিক আছে। গতকালকে কত এসেছিল, গতকালকে আমরা 7টা স্টকে দেখেছিলাম বোধহয় 15 পয়েন্ট মতো, যত সম্ভব। তাহলে 15 ডিভাইডেড তোমার টোটাল দিকে 6, 7, 8টা স্টকে, মানে 1.87%, ঠিক আছে। তাহলে মানে আমাদের ক্যাপিটালের আমরা কি বলেছিলাম, যে তুমি একটা জিনিস এখানে চিন্তা করো, একটা কথা বলেছিলাম যেটা, সেটা হচ্ছে উইকলি, উইকলি তোমরা কত পার্সেন্ট করে পাবে বলেছিলাম, না 5%, অর্থাৎ 5 দিন আমাদের যে ট্রেডিং সেশন, সেখানে কিন্তু 5% তোমরা উইকলি ইনকাম করতে পারবে, ঠিক আছে। এবার দেখো আজকে আমরা কত করলাম, 1.13 মতো, 13% আজকে প্রফিট হলো আমাদের, আমরা যে ক্যাপিটালটা লাগিয়েছি। গতকালকে কত করেছিলাম, 1.187%, 1.87% কালকে করেছিলাম। তার আগের দিন কত করেছিলাম, আর আগের দিনও মোটামুটি প্রায় 1.63% এরকম হবে, ঠিক আছে। তাহলে এই তিনটে যদি টোটাল করা যায়, তাহলে আমরা 3 দিনে কত প্রফিট পাচ্ছি দেখো, 1, 2, 3, 4, প্রায় 4.5% মতন কিন্তু আমাদের 3 দিনে প্রফিট চলে এসেছে অলরেডি, ঠিক আছে। আরো এখনো কিন্তু আমাদের 2 দিন বাকি আছে। তাহলে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, যার জন্য এর নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র সুইং ট্রেডিং এ, ঠিক আছে। তো তোমাদের যদি এই স্ট্র্যাটেজিটা ভালো লাগছে, এই স্ট্র্যাটেজি বেসে তোমরা যদি প্রফিট করতে পারছো, এটা একটা মানে আছে। তোমরা যদি ভাবো যে আমি ভাবছো হয়তো মার্কেট একটু উপরে যাচ্ছে, তখন ভাবছো যে নেবো না নেবো না, এটাতে নেবো না, এটাতে নেবো না, এটাতে নেবো না, এটাতে নেবো না, কোনটাতে নেবো, আমি তার জন্য বললাম যে কি বলেছিলাম, 10%, ঠিক আছে। তোমার টোটাল ক্যাপিটালের 10% তোমরা ইউজ করবে, ঠিক আছে। যেটা ধরো এই যেরকম 2,000 টাকার স্টক, 2,000 টাকার স্টকে তুমি কি করবে, তোমার যদি ধরো 50,000 আছে তোমার ধরলাম, তাহলে 5,000 টাকা আছে, তুমি এখানে দুটো স্টক নিলে, ঠিক আছে। এখন তো তুমি একটু করে অল্প ক্যাপিটাল, তুমি অল্প অল্প করে ইনকাম করো, ঠিক আছে। এবার যদি ব্রোকারেজের ব্যাপার থাকে, এখানে ব্রোকারেজের ব্যাপার তোমার যখন তুমি ইনকাম করবে, যখন এটা হচ্ছে শিক্ষার ব্যাপার, লার্নিং পারপাস, আমি তার জন্য বলছি কম করে। যখন তুমি ভাবো যে আমি ইনকাম করব, ঠিক আছে, তখন কিন্তু তোমার ক্যাপিটাল বেশি তো লাগাতে হবে। তুমি ধরো 50,000 টাকা করে, হয়তো 5 লাখ টাকা নিয়ে স্টার্ট করলে হয়তো, তাহলে 50,000 টাকা এক একটা ইতে লাগাবে। তাহলে এক একটা যখন 50,000 টাকা করে লাগাবে, তখন তুমি এই যে 1% যেটা দেখছো, তাহলে 50,000-এর 1%, তাহলে 500, ঠিক আছে। তাহলে 10টাতে কত হচ্ছে তোমার, 5,000 টাকা। তাহলে একদিনে কত প্রফিট আসছে, 5 লাখে 5,000 টাকা আসবে। 10 লাখে যেমন ক্যাপিটাল সেরকম প্রফিট, সেই বলে তোমাকে তার জন্য বলছি যে এখন একটু অল্প অল্প করে লাগিয়ে তোমরা শেখো, তারপরে তখন তোমরা কোয়ান্টিটি বেশি বেশি করে লাগাবে। 2, 4 মাস, 6 মাস এতেই প্রফিট করো অল্প অল্প করে, ঠিক আছে। যেমন 2,000 টাকা দুটো নিলে, 2,800 টাকায় দুটো নিলে, 3,000 টাকাতে দুটো হবে। কারণ কি, এখানে 2,000 টাকা দুটো নিয়েছি মানে 1,000 টাকা তোমার এখানে বাঁচছে, সেহেতু সেই 1,000 টাকা তোমার এটাতে হয়ে যাবে, ঠিক আছে। এখানে 5,000 টাকা 400, এখানে তুমি একটা নিলে 5,000 47, এখানে তুমি নিতে পারলে না, নিলে না,
কোনো ব্যাপার নেই। আর যদি তোমার ধরো তুমি এটাতে যখন নিলে না, তখন তুমি কি করবে, অন্য একটাতে নিলে, এটাতে নিলে 5,000 টাকা, যদি এটাও হলো না তো কোনো ব্যাপার নেই, তুমি কমেন্ট নাও, এটা তো নাও, কিন্তু এটা জাস্ট লার্নিং পারপাস। এবার যদি তোমাকে মোটামুটি শিখতেই হয়, ঠিক আছে, তোমায় শিখতে হবে মোটামুটি, তোমার এই স্ট্র্যাটেজিতে 1,00,000 টাকা হলে খুবই সুবিধা হয়, কারণ 1,00,000 টাকা হলে তোমার 10% মানে 10,000 টাকা। এবার আমরা যে স্টক গুলো সিলেক্ট করবো সেটা মোটামুটি 10,000 টাকার নিচে, কারণ আমরা অ্যামাউন্ট দেখবো না। স্টক মার্কেটে কোনো সময় একটা ভুল করবে না, সেটা হচ্ছে কোনো সময় অ্যামাউন্ট দেখে তোমার ট্রেড, ইন্টারডে ট্রেডিং এ বলো, সুইং ট্রেডিং এ বলো, আর ইনভেস্টমেন্টই বলো, কোনো সময় অ্যামাউন্ট দেখে তোমরা কিন্তু ট্রেড নেবে না, এটা সব থেকে ভুল। তুমি যদি ভাবো যে আমি সুইং ট্রেডিং করবো, তাহলে এটা হয়তো 100 টাকা প্রাইস, 100 টাকা প্রাইস আমি যদি 10,000 টাকায় নিই, তাহলে কত পাবো, আমি 100 টাকা কোয়ান্টিটি পাবো। 1 টাকা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার 100 টাকা, যদি 10 টাকা বেড়ে যায় তাহলে 1,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু 10 টাকা তাকে বাড়তে কত পার্সেন্ট বাড়তে হচ্ছে বলতো, 10%, ঠিক আছে। তো সুতরাং তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, তোমাকে সবসময় পার্সেন্টেজ দেখতে হবে, যে পার্সেন্টেজ হিসেবে কত বাড়ছে, পার্সেন্টেজ হিসেবে তোমার প্রফিট দেখতে হবে, টোটালটাই তোমাকে পার্সেন্টেজ হিসাবে দেখতে হবে সবসময়, কোয়ান্টিটি হিসাবে দেখার কোনো প্রয়োজনই নেই। এই যে এলটিআই মাইন্ড ট্রি ধরো, ঠিক আছে, এলটিআই মাইন্ড ট্রি ধরো 5,000 টাকার একটা স্টক, ঠিক আছে, 5,000 টাকার স্টক তুমি হয়তো দুটো নিলে, দুটো যদি 10% বাড়ে, ঠিক আছে, দুটো ধরো 10% বাড়লো, মানে কত বাড়ছে, 10% মানে তো 500, তাহলে 500 টাকা যখন বাড়ছে এটাতে, 500 ইন্টু 2 সমান কত হচ্ছে, 1,000, হলো। তাহলে এটাতে 10% বাড়লেও যেমন তোমার 1,000 টাকা প্রফিট হবে, 100 টাকার একটা স্টকও তোমার 10% বাড়লে সেই 1,000 টাকায় প্রফিট হবে, প্রফিট সেই সেম দাঁড়াবে। সুতরাং আমরা ক্যালকুলেট করব পার্সেন্টেজ হিসাবে, যার জন্য আমরা কোনো সময়তেই খুব ছোট স্টক আমরা ট্রেড করব না, একটু বড় স্টক, একটু বড় ক্যাপিটালে ট্রেড করব। ওকে, ফান্ডামেন্টালি স্ট্রং। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ হচ্ছে সেই ভিডিওটাতে খুব ডিটেলসে আমরা কি করব, আমাদের যে স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং এর ব্রহ্মাস্ত্রের যে স্ট্র্যাটেজি, সেটা অ্যাডভান্স লেভেলে সম্পূর্ণভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো সেই ভিডিওটাতে, একদম অ্যাডভান্স লেভেলে কিভাবে ট্রেড করবে এবং খুব কম লসে, এসএল যদি যায় খুবই খুবই কম এসএল এ তোমরা কিন্তু ট্রেড করতে পারবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে কিভাবে, আমি যেভাবে তোমাকে স্টক সিলেক্ট করে দিচ্ছি, স্টক কিভাবে সিলেক্ট করবে, কোথা থেকে করবে, এবং ফান্ডামেন্টালি স্ট্রং স্টক কিভাবে সিলেক্ট করে সেই স্টকে তোমরা সুইং ট্রেডিং করবে, সেই নিয়ে কিন্তু পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আর যেগুলো আলোচনা হবে, যেমন এসএল মাস্ট বললাম, 2 নম্বর হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড কি থাকবে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। তারপর তোমরা কতটা প্রফিট গেলে তোমরা ঝট করে এক্সিট করবে, এবং কখন তোমরা হোল্ড করবে, কিভাবে তোমরা এসএল ট্রেল করবে, এসব নিয়ে আলোচনা হবে পুরোটাই। আর মেন যেটা সেটা হচ্ছে স্টক সিলেক্ট, কারণ স্টক সিলেক্ট তোমরা যদি করতে না জানো তাহলে কিন্তু আমি যেদিনই বন্ধ করে দেবো সেদিন তোমাদেরও বন্ধ হয়ে যাবে এই সুইং ট্রেডিং এ এই স্ট্র্যাটেজি ব্যবহার করা। তার জন্য তোমাদেরকে নিজেদেরকে শিখিয়ে দিতে হবে যে কিভাবে স্টক সিলেক্ট করবে, এবং সেই স্টক সিলেক্টের মাধ্যমে তোমরা স্টক সিলেক্ট করে নিজেরাই কিন্তু ট্রেড করতে পারবে। ওকে, তার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের সুইং ট্রেডিং ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজির প্রথম যে ভিডিও, ফার্স্ট ভিডিও যেটা, সেটা এবং সেকেন্ড ভিডিও, এই দুটো ভিডিও খুব ভালোভাবে দেখে আসবে। একবার বুঝতে না পারলে দুবার দেখো, দুবারে বুঝতে না পারলে তিনবার দেখো, ভালোভাবে দেখে তারপরে কিন্তু অ্যাডভান্সের ভিডিওতে আসবে, তবেই কিন্তু তোমাদের মাথায় ঢুকবে এবং বুঝতে পারবে। ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা যদি প্রফিট করতে পারছো তো অবশ্যই কমেন্ট যেন অবশ্যই করবে, আর শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ওকে, তারপরে তো তোমাদের আসছে অপশন ট্রেডিং এর ব্রহ্মাস্ত্র। ওকে, যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমার মনে হবে যে না তোমাদের ভিডিও হয়তো ভালো লাগছে না, তোমাদের পছন্দ হচ্ছে না, যার জন্য তোমরা হয়তো কমেন্ট করছো না, কিংবা শেয়ারও করছো না, লাইকও করছো না।
চলো, বাই।